অভিযোগও জানাবো আর মারধর কিন্তু অভিযোগ তো আপনি জানাননি, এর আগে জানাননি। যদি মনে হয় মহিলাদের সাথে আমি ছিলাম, আছি আর থাকবো। এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। মারধর কেন? ওনাকে আমি আপনি তো মেডিসিন দেখাচ্ছে। যে অভিযোগ আপনি অনিল দাসকে রাস্তায় ধরে মারধর করেছেন এবং মুখে কালো কালি লাগিয়ে দিচ্ছেন, কি বলবেন? অনিল দাস কি? উনি কি করেন? কি হয়েছে ঘটনা? না, অনিল দাস কি করেন? কি পার্টি করেন? ও কোনো পার্টি করে না, এখন একটা সংস্থার সঙ্গে যুক্ত। কোনো পার্টি করেন না, নিজের একটা কোনো একটা বানিয়েছে। আমরা বামপন্থী বানিয়েছে, ঠিক আছে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে একজন, দুজন, তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন। টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো, সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য, হোটেল ব্যবসা ভালো করে করার জন্য, টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে। তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে, এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে, চল না নিয়ে যাবো, চল না, এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘোরাতে নিয়ে যাবো, তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় জগন্নাথ মন্দির করেছে। এরকম সমানে হয়ে আসছে। আরো অনেক মহিলা আছে। এই যে আমরা থানায় এখন অভিযোগটা জানাবো। না, আজকে যেটা হলো, কালকে যেটা হয়েছে, তারপরে আজকে আমরা স্টেপ নিলাম। এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি। কথা যখন বলতে চান নেই, আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম। অনেক আগে আমরা আটকালাম যে মামা, আমি তো মামা বলে ডাকি, যে মামা আপনার সঙ্গে কথা আছে। না, ওদেরকে আনবি না, একদম ওদেরকে আনবি না। আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে, কথা তো ওদের সঙ্গেই বলতে হবে, আমার সঙ্গে তো নয়। তারপর থানায় আসলেন না? হ্যাঁ, মানে টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে, উল্টোপাল্টা ভাষা বলেছে। কোথায় করেছে? হ্যাঁ, কোথায় করেছে? এরা যখন টাকা চাইতে যাচ্ছে। কোথায় টাকা? আজকে আপনি ধরে মারধর কেন করেছেন? এটা আমাদের মহিলা। হ্যাঁ, আমরা তৃণমূল করি তো, তো আমাদের তৃণমূল, আমরা রুলিং পার্টি করি। ও বলছে আমার পার্টি করতে হবে, এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। এরা পার্টিকে জানিয়েছিলেন এই ঘটনাগুলো যে ঘটছে? না, এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি, জানাবো আমরা। এখন তো আপনার পার্টি সব নেতারা আপনার পাশ থেকে সরে গেছে। না, দেখুন কোন নেতা সরে গেছে জানি না, আমরা পাবলিকের সাথে আছি। সব নেতা বলছে আপনাকে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, যদি আমি দোষ করে থাকি, যদি আমাকে অ্যারেস্ট করবে, আমি অ্যারেস্ট হতে রাজি। কেন? আমি সব সময় জনগণের সাথে আছি, ছিলাম আর থাকবো। মহিলাদের সাথে যদি অন্যায় হয়, তার হয়ে আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করব। এখনই কোন জমি সংক্রান্ত বিষয় আসছে? না, কোনো জমি টমি কোনো কিছু। আপনার পাশের বাড়ি একজন তার জায়গায় পাঁচিল করেছে, আপনি ভেঙে দিয়েছেন। না, সেটা আমার নিজের পাঁচিল, আমি নিজে ভেঙেছি। সেটা আমার নিজের পাঁচিল। আপনার স্পটে গিয়ে চলুন, আমি দেখিয়ে দেবো। ওইটা আমার নিজের পাঁচিল। ওইটা নিয়ে আজকে ওরা একটা ওটা ভঙ্গুর করার জন্য। ওটা ভুল, না, একদম না, এটা ভুল কথা, আমাকে বদনাম করার জন্য। আপনারা মিডিয়া চলুন, যেটা সত্যতা যাচাই করবেন, তারপরে আপনারা দেখাবেন। স্পটে চলুন, আমার যেটা পাঁচিল আছে, আমি আমার পাঁচিলটা বানিয়েছিলাম, আমি আমার পাঁচিলটা ভাঙলাম। এটা আমার বাড়ির পাঁচিল। আচ্ছা, আপনি ওই দোকানে ঢুকে আপনি ওই রঙের ইয়েটা ঢাললেন কেন? আমি তো ঢুকিনি, আপনি দেখুন ভালো করে। না, আমি দোকানে ঢুকিনি। আমি দোকানওয়ালাকে আমি বললাম যে একে আপনি দোকানে ঢুকতে দেবেন না। এটা আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন। একটা মহিলার উপরে যখন অত্যাচার হবে, মহিলার শাড়ি টানাটানি হবে, আমি বলবো না? মহিলার শাড়ি টানাটানি কোথায় হয়েছে? জিজ্ঞেস করুন ওদেরকে কোথায় টানাটানি হয়েছে। কবে হয়েছে? অনেকবার হয়েছে। তা কমপ্লেন হয়নি কেন? সেটা হবে। মহিলাদের উপরে অন্যায় হলে বেবি কোলে সবসময় মহিলাদের সাথে আছে, ছিল, থাকবে। মানে আপনি মারধর করে থাকবেন না অভিযোগ জানিয়ে থাকবেন? অভিযোগও জানাবো আর মারধর। কিন্তু অভিযোগ তো আপনি জানাননি, এর আগে জানাননি। যদি মনে হয় মহিলাদের সাথে আমি ছিলাম, আছি আর থাকবো। এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। মারধর কেন? ওনাকে আমি আপনি
তো মেরেছেন দেখাচ্ছে